পুরা ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অবশ্যই বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনারা অনেক যারা অবৈধ ওমানে যারা প্রবাসী আছেন, তারা অনেক দুশ্চিন্তার মধ্যে দিন কাটাইতেছেন। তো তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু তথ্য কথা বলবো। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং পুরা ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে, আপনার আশেপাশে বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ অবশ্যই করে দিবেন। জরিমানা ছাড়াই অবৈধ প্রবাসীদের বৈধতা দিতে নতুন প্রজ্ঞাপন জারি করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়। 1 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 6 মাসের জন্য একটি বিশেষ সময়সীমাও ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন, প্রথম 1 ফেব্রুয়ারি থেকে জুলাই আগস্ট পর্যন্ত দীর্ঘ 6 মাসের একটা সময়। এই 6 মাসের ভিতরে কি করবে, অবৈধ প্রবাসী যারা আছে তাদেরকে বৈধ করবে। আপনারা স্পষ্টভাবে সুন্দরভাবে আপনার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই সময় নির্দিষ্ট শর্ত মেনে, নির্দিষ্ট কিছু শর্ত আছে, শর্ত মেনে আবেদন করলে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ পাবেন কর্মীরা। তবে কারা কারা এই ঘোষণার আওতায় পড়েছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে প্রবাসী কর্মীদের মধ্যে। এই যে অবৈধ লোক বৈধ করবে, এর মধ্যে কারা কারা এর আওতাভুক্ত বা কারা কারা আওতার বাহিরে পড়ে গেছে, এটা নিয়ে অনেকে কিন্তু এই তথ্যটা কিন্তু অনেকে জানেন না। বারবার বিভিন্ন ভিডিওর মধ্যে বিভিন্ন ইউটিউবার, সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবরা বারবার বলার চেষ্টা করছে, তারপর আপনারা বুঝতে চাইতেছেন না বা বুঝতে পারতেছেন না। এই বিষয়ে জানতে চাইলে মাসকাটের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, সার্কুলারের একাধিক বিষয়ে অস্পষ্টতার কথা তারা সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করেছেন। সরকার অতি দ্রুতই এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দিবে মর্মে দূতাবাসকে জানানো হয়েছে। তারা এই ব্যাপারে একটা তথ্য তারা তৈরি করবে, এখনও তথ্য তৈরি করে, তথ্য তৈরি করে এটা দূতাবাসে জানানো হবে। তখন দূতাবাসের পক্ষ থেকে সমস্ত অবৈধ প্রবাসীদেরকে, বিশেষ করে বাংলাদেশের যারা প্রবাসী আমরা আছি, আমাদেরকে অবশ্যই জানানো হবে। সম্প্রতি অবৈধ কর্মী ও নিয়োগকর্তাদের জরিমানা মওকুফ সহ এই বিষয়ক প্রকল্প বাস্তবায়নের বড় অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে ওমানের কাউন্সিল অফ মিনিস্টার্স, যার আর্থিক মূল্য 60 মিলিয়ন রিয়াল। আপনারা জানেন যে এখানে নিয়োগকর্তা যারা, এখানকার যে মালিক, যারা লাইসেন্সপ্রাপ্ত মালিক আছে, মালিকের অনেকের লাইসেন্সের উপরেও কিন্তু তাদের ব্লক আছে, লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, লাইসেন্সের উপরে তাদের জরিমানা আসছে, অনেক টাকা জরিমানা আসছে। দীর্ঘদিন যাবৎ তারা লাইসেন্স এগুলা, এদের মধ্যে অনেক লোকের আপনারা জানেন যে অ্যাকাউন্টের মাধ্যমে, তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে স্যালারি তারা দিতে হবে, সেইটাও দেয় নাই। এরকম বিভিন্নভাবে অনেক ওমানি যে যারা ওমানি লাইসেন্সপ্রাপ্ত যারা আছে, তাদেরও কিন্তু জরিমানা অনেক টাকা আসছে। এগুলো কি করছে, এগুলো মওকুফ করা হয়েছে। এর আওতায় 7 ক্যালেন্ডার বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা মেয়াদ উত্তীর্ণ শ্রম কার্ডের বিপরীত জমা হওয়া সমস্ত জরিমানা মওকুফ করা হয়েছে। 7 বছর 14 বছর আগে যাদের পতাকা একদম শেষ হয়ে গেছে, যেটা বাতিল করা হয়েছে, ওইটাও কিন্তু এখন আবার পুনর্জীবিত করবে। ওইটাও কিন্তু আবার তারা কি করবে, জরিমানা মওকুফ করে তারা ওইটা করতে পারবে। তার পূর্ববর্তী সময়ের অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা থেকেও ছাড় পাবেন কর্মী ও নিয়োগকর্তারা। তার মধ্যে অন্যান্য যে আর্থিক, পাশাপাশি 2017 সাল এবং তার পরবর্তী সময়ের অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা থেকেও ছাড় পাবেন কর্মী ও নিয়োগকর্তারা। নিয়োগকর্তা বলতে যারা মালিক আছে, মালিকরা কিন্তু এখানে অনেক কিছু কি করবে, ছাড় পাবে। নতুন এই সিদ্ধান্তে 10 বছরেরও বেশি সময় ধরে অপব্যবহৃত থাকা শ্রম কার্ড বাতিল করা হয়েছে। তবে শর্ত মেনে এই কার্ড পুনরায় সচল করা হবে। এখানে অবশ্যই একটা শর্ত আছে, আইন আছে, সেটা মেনে আপনারা এটা কি করতে পারবেন, আবার নতুন করে আবার পতাকা করতে পারবেন। এর মধ্যে সবচেয়ে বড় ঘোষণা হলো জরিমানা ছাড়াই প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ। জরিমানা বলতে আপনারা যেটা আপনারা মনে করেন, জরিমানা কোনটা বুঝছেন? জরিমানা এখানে তিনটা ভাগ করা আছে। একটা হচ্ছে কো আমল, ওইখানে হচ্ছে 10 রিয়াল, বিচার হয়েছে 20 রিয়াল, আর সোর্তা অফিস হয়েছে 10 রিয়াল, টোটাল 40 রিয়াল। আপনার প্রতি মাসে 40 রিয়াল আপনার জরিমানা আসছে। তার মধ্যে যেটা মাফ করা হয়েছে শুধু সোর্তা অফিসের যে 10 রিয়াল, এটা মওকুফ করা হয়েছে। আর বাকি যে 30 রিয়াল আপনার কো আমল, যেটা সরকারি লেবার কোড, যেটা 10 রিয়াল, এটা মওকুফ করা হয় নাই। আপনার ভিসার টাকা যেটা, এটা আপনার দিতে হবে, এটাও মওকুফ করা হয় নাই। জরিমানা হয়েছে সোর্তা অফিসের, যেটা সোর্তা অফিসে এইটারে বলছে জরিমানা, ওইটা মওকুফ করা হয়েছে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে আগামী 1 ফেব্রুয়ারি থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত অন্যান্য সার্ভিস চ্যানেলের মাধ্যমে এই সুবিধা নেওয়ার জন্য আবেদন করা যাবে।
আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে সরকার ঘোষণা করছে, এটা ঘোষণাটা কিন্তু এটা মিথ্যা করে না, ঘোষণা করছে আপনারা যোগাযোগ করতে হবে। এটার যে সিস্টেম ওইটা এখনও আপনারা অনেকে আমাকে দেখছি কমেন্টের মাধ্যমে আমার জানানোর চেষ্টা করছেন বা বলছেন যে আমরা কেউই হয়তো দেখা গেছে ওইখানে অফিসে গেছে বা কেউই লেবার কোর্টে গেছে, বিভিন্ন জায়গায় গেছে বা যেখানে টাইপিং অফিস, সানাত অফিস বিভিন্ন জায়গায় গেছে, বলছে আসে না। কোন জায়গায় আপনারা গেছেন এটা বুঝতে পারতেছি না, কারণ আমার জানা মতো কয়েকজনে এরকম তাদের যে শর্তটা আছে শর্ত মেনে কয়েকজনে কিন্তু ওমানের পতাকা কিন্তু করছে, এটা আমার জানা মতে। কিন্তু আপনারা যাইতে হবে, জায়গা মতো যাইতে হবে। আপনাদের যাদের পতাকা শেষ হয়ে গেছে, আপনার যদি ওই মালিকের পতাকা যদি না করেন, যে আপনার বর্তমানে যেই মালিকের কাজ করতেছেন, আপনার ভিসা পতাকা আগের যেই মালিকের আছিল সেই মালিকের না, আপনি অন্য মালিকের কাজ করতেছেন, ঠিক আছে? কিন্তু ওই মালিকের কাগজপত্র ওই মালিককেই যাইতে হবে। মালিক আপনার পাসপোর্ট, আপনার বৈধ পাসপোর্ট নিয়ে আপনার ডকুমেন্টস নিয়ে আপনার যাইতে হবে। কই যাইতে হবে? লেবার করে যাইতে হবে যে আমি তার ভিসা করতে চাই, তার পতাকা লাগাইতে চাই। তখন ওইখান থেকে আপনার পুরা ডিটেলস এইভাবে আপনার কত টাকা আপনার জরিমানাটা আপনার কত টাকা, তাদের যে শর্ত আছে শর্ত অনুযায়ী, তাদের আইন অনুযায়ী কত টাকা মওকুফ করা হয়েছে ওইখান থেকে পুরা ডিটেলস বলে দিবে। কিন্তু আপনার ভিডিও দেখে আর বাসায় বৈশা আপনারা যদি মন্তব্য করেন বা এখানে বৈশা থাকেন, শুয়ে থাকেন, তাহলে হবে না। অবশ্যই আপনাদের যাইতে হবে। আর আপনার যেই ওমানির কাজ করতেছেন, প্রত্যেকটা লোক এই দেশে আমরা যারা প্রবাসে আছি অবশ্যই কোনো না কোনো মালিকের কাজ করতেছি। যেই মালিকের কাজ করতেছি ওই মালিকের আপনার কি করতে হবে? মালিককে আপনি ধরতে হবে, মালিকের আন্ডারে আপনি সব কিছু করতে হবে। মালিক আপনাকে সহযোগিতা করতে পারবে। আপনার তো ডাইরেক্ট গেলে কাজ হইব না, আপনি যাইতে পারবেন না। তো যাই হোক, আপনি গেলে বা মালিককে আপনার সাথে নিয়ে যাবেন, ওই মালিক ওইখানে যাইব, ওমানি যাইব, যাইয়া ওইখানে সরাসরি কথা বলবে। তখন আপনার ডকুমেন্টস দেখবে, আপনার পাসপোর্ট দেখবে, আপনার অতীতের কত বছর আগে আপনার পতাকা শেষ হয়েছে বা কি আপনার দেখা ওইখানে ডিটেলস আপনার হিসাব দিবে বা বলবে যে এত টাকা লাগবে বা এইভাবে প্রসেসিং করতে হবে। ওইভাবে আপনার সুন্দর মতন আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আপনারা অবশ্যই যান। আর এখানে অনেকগুলো সিস্টেম আছে, সিস্টেমটা এখনও চালু হয় নাই, আস্তে আস্তে চালু হবে। আর আপনার ওইখানে গেলে আপনার ডিটেলস সব কিছু জানতে পারবেন। তো দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার এবং কমেন্টস করবেন, কমেন্টের মাধ্যমে আবারও জানাবেন। আপনারা অনেকে কমেন্টস করছিলেন যে জরিমানা সম্পর্কে, মানে এখানে যে জরিমানা যে করা হয়েছে, মানে মাফ করা হয়েছে, এটার উপরে আমি কিছু বলার জন্য। তো সেই জন্য আমি বলছি জরিমানা মাফ করা হয়েছে, কিন্তু কিভাবে মাফ করা হয়েছে তার আগে আমি কয়েকটা ভিডিওর মধ্যে বলছি, আবারও বলতেছি। জরিমানা শুধু সোরতা অফিসের যে পুলিশ স্টেশন যেটা বলে আর কি সোরতা 10 রিয়াল, ওইটা মওকুফ করা হয়েছে। আপনার লেবার কোড যেটা কো আমলা যেটা বলে, কো আমলার 20 রিয়াল এবং 10 রিয়াল, আর বিশা রয়েছে 20 রিয়াল। এই 30 রিয়াল আপনার অবশ্যই এটা পেমেন্ট করতে হবে। তো যাই হোক, ভিডিওটা যদি আমার ক্লিয়ার বুঝে থাকেন তাও জানাইবেন। আর যদি কোনো কিছু বোঝার থাকে বা জানার থাকে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।